এসে গেছি আপনাদের কাছে ঠাকুর বাড়ির রান্নার নতুন আর এক রেসিপি নিয়ে, বলতে পারেন আমার সেকেন্ড এপিসোড নিয়ে। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আজকের রেসিপি হলো লাউ দুধের শুক্তানি। নামটা একটু ইউনিক, একটু অথেন্টিক, তাই না? চলুন আমরা এবার দেখে নিই কিভাবে রান্নাটা তৈরি করব। পাবড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন রান্নার জন্য আপনারা আমার সাথে থাকুন। পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্না থেকেই আমি এই পদটি পেয়েছি। আমার দেখে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি একটা মাঝারি সাইজের লাউকে ভালোভাবে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। এই রান্নাটা করার জন্য লাগবে গোবিন্দভোগ চাল। তার জন্য আমি এক মুঠো করে 3 বার আমি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে একটু ঘষে নেব, যাতে গোবিন্দভোগ চাল থেকে ভালো একটা সুগন্ধ বেরোয়। তারপর আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই চালটাকে আমি একটা বাটা পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটার জন্য কিন্তু গোবিন্দভোগ চাল সব থেকে বেশি দরকার। এরপর কড়াই আমি তেল বসিয়ে নিলাম। আমি এখানে একটু ঘি আর একটু সাদা তেল ব্যবহার করেছি। রান্নার বইয়ে কিন্তু রেসিপিটা পুরোই ঘিয়ে করা আছে। ফোড়ন হিসেবে আমি দিলাম একটু মেথি আর একটু রাঁধুনি ফোড়ন। এই মেথি আর রাঁধুনি ফোড়নে যে গন্ধটা বেরোবে তা খুবই সুন্দর। আর দিলাম 2টো তেজপাতা। কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। একটু গরম হয়ে গেলে তেলটা আমি আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। যদি আজকে রান্না এই আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ঠাকুর বাড়ির সমস্ত রান্না সবার আগে আমার থেকে পাওয়ার জন্য। ভালোভাবে একটুখানি আমি ভেজে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, মাঝারি সাইজের 1 চামচ বা ছোট চামচে 2 চামচ, আর পরিমাণ মতো নুন। আমি এখানে একটা বড় লাউয়ের অর্ধেক ব্যবহার করেছি। আপনারা আপনাদের লাউয়ের পরিমাণ মতো নুন আর চিনিটা দেবেন। এরপর ভালোভাবে আমি একটুখানি ভেজে নিচ্ছি। লাউ থেকে দেখুন আস্তে আস্তে জল ছাড়া শুরু করে দিয়েছে। এইদিকে লাউটা সেদ্ধ হোক, আমি এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নিই। এই রান্না করার জন্য একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো কালো জিরে। এই দুটো জিনিস ভালোভাবে আমি একটুখানি শুকনো তাওয়ায় রোস্ট করে নেব। এরপর আমি এটা বেলুন চাকিতে 2টো মশলা নিয়ে ভালোভাবে আমি একটু পেস্ট করে নেব। আপনারা শিলে করতে পারেন, সামান্য জিনিস, তাই আমি শিলটা আর ব্যবহার করলাম না। এইভাবেও কিন্তু মশলা গুঁড়ো করা যায়। আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, তাই আজকেও এইভাবেই করলাম। এই সময় আমি মশলাটা ব্যবহার করব না, সবার শেষে ব্যবহার করব। ঠাকুরবাড়ির রান্না যত আমি করছি, রান্নার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা জন্মাচ্ছে। আপনাদেরও জন্মাবে যদি আমার চ্যানেলটিকে ফলো করেন। ঠাকুরবাড়ির সমস্ত রান্না শেয়ার করব। এই সময় আমি দিলাম 1 চামচের মতো আদা বাটা। প্রথমে কিন্তু আদা বাটা আমরা দেবো না, আদার একটা গন্ধটা খুব ভালো লাগে। আর আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চাল, সেটাও আমি বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। একটু ঘন ঘন করে বাটবেন, বেশি জল দেবেন না। এই রান্নায় কিন্তু একদমই আমি জল ব্যবহার করিনি। আর দিলাম 1/2 কাপের মতো দুধ। দুধকে ভালোভাবে ফুটিয়ে, 1 কাপ দুধ ভালোভাবে ফুটিয়ে আমি এখানে 1/2 কাপ করে নিয়েছি। বা আপনারা মনে করলে আর একটু বেশিও দুধ দিতে পারেন, কিন্তু বেশি দুধ দেওয়ার এখানে দরকার নেই। দুধ যেন খুব ঘন হয়। আগে থেকে বেটে রাখা মশলাটাও আমি এই সময় দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু একদম কম আঁচে সেদ্ধ করাবো। এই সময় আমি দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। ব্যাস, এবার ভালোভাবে আমি একদম কম আছে আর একটু রান্নাটা করব। আমিষ রান্না থেকে নিরামিষ রান্না সমস্ত রান্নায় শেয়ার করব। তার সাথে নানান ধরনের মিষ্টি, নানান ধরনের জলখাবার। এই বইয়ে হাজার হাজার রান্না আছে, তার মধ্যে যতটা পারবো সমস্ত রান্নায় শেয়ার করব আপনাদের সাথে। একটু হালকা করে আমি
চাল বাটার জলটা দিয়ে দিলাম। এরপর আমি কম আঁচে একটা ঢাকা দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। সমস্ত ভালোভাবে মেশানোর পর গন্ধটা ভালো বেরিয়ে গেছে। আমি এখানে আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। নামাবার আগে একটু ঘি আর আগে থেকে ভেজে রাখা বড়ির টুকরোগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করার আমার এখানে দরকার নেই। সমস্ত রান্নাটাই আমার কমপ্লিট। এত সুন্দর খেতে হয়েছিল এই রান্নাটা, আমিও জীবনে প্রথমবারই করলাম, কিন্তু তার অসাধারণ একটা স্বাদ হয়েছিল। একবার ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। লাউয়ের তো অনেক পদই আমরা খাই, কিন্তু এই পদটা একটু অন্যরকম, তাই তো? ঠাকুরবাড়ির রান্নার তৃতীয় পর্ব আমি আনতে চলেছি আদার মাছ। নামটা শুনে একটু আশ্চর্য লাগছে, তাহলে আদার মাছ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থাকুন যাতে সামনের দিকে আমি আরো এগিয়ে যেতে পারি। আজকে এখানেই থাকলো, আবার অন্য আর একদিন নতুন আর এক রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।